তো নমস্কার বন্ধুরা, সবজি কাটাকাটি চলছে। আমি কাটছি না, বরকে দিয়ে কাটাচ্ছি। বললাম আলু আদা পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে দাও। আর আমি স্নান করে এসেছি, এখন চা খাবো। এটা হচ্ছে বেলা 12টা বাজে তখন। সকালে তো চা খাওয়া হয়েছে, সকালে জল খাবার খাওয়া হয়েছে, ছেলে পরীক্ষা দিতে চলে গেছে। এদিকে মাজা ঘষা কাচা ধোয়া যা যা কাজ থাকে সব কিছু করে দুপুরে রান্নাটা করতে এসেছি। আর বেলাটাও ছোট, অনেক দেরি হয়ে যাচ্ছে। মেয়েটাকে নিয়ে একটু পড়াতে টড়াতে বসতে হচ্ছে, দেরি হচ্ছে। তো যাই হোক, প্রত্যেক দিন একই গল্প। আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর বরবটি আলুর পোস্ত। আর ভেবেছিলাম একটু ফুলকপির পাতা বাটবো, আমি সে সেদ্ধও করে রেখেছি, কিন্তু আমি আর শেষ পর্যন্ত করতেও পারিনি। তো যাই হোক, এখানে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে, আর ডিমটাকেও সুন্দর করে ভেজে নেব। তারপর তো ফুলকপিটা ভাজবো। সবাই জানো কিভাবে করতে হয় ভিডিও, মানে রান্না ফুলকপি আলু দিয়ে ঝোল আর কি। তো আমি যেভাবে করি আমি সেটাই দেখালাম। করি বলতে আগে খেতাম না, আমি এখন কয়েকবার করলাম, ভালোই লাগে খেতে, সেই জন্যই করছি। তো দেখো সমস্ত কিছু তো ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন বাটছি, একটু টমেটো নিয়েছি। আর এর মধ্যে দিলাম একটু আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ তো দিতেই হবে। আর সামান্য কয়েকটা চিনির দানা, যাতে তরকারির কালারটা ভালো আসে। তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দেখেছো লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এমন কিছু লাল কিন্তু নয়। তবু ওই যে চিনিটা দিলাম আর টমেটোটা, এটা গলে গিয়ে দেখো কালারটা অনেক সুন্দর আসবে। অনেকেই জিজ্ঞেস করে কালারটা কিভাবে আসে, এত কালার কি করে হয়, সেই জন্যই বললাম আর কি। তো দেখো এবার ডিমটাকে আমি কষাবো না, ডিমটাকে বেশি কষাকষি করতে গেলে ডিম আবার উপরে খোলাটা শক্ত হয়ে যায়। তো যাই হোক, এবার ফুলকপি আলু ভেজে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম মশলার মধ্যে, সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দেব। আর সময়ের অভাবে গরম জল দিয়েও ওঠা হয় না এক এক দিন, আবার কোনো কোনো দিন দেওয়া হয়। গরম জলটা দিলে কিন্তু ভালোই হয়, তো আমি ঠান্ডা জলই দেব। তো দেখো ঝোলের পরিমাণ দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হবে, ফুলকপি সেদ্ধ হবে, আবার একটু ঝোল থাকবে। ডিমটা দিয়ে দিয়েছিলাম আর নামিয়েছি। দেখানো হয়নি কারণ আমার ননদ ফোন করেছিল, ভিডিও কলে কথা বলছিল, আমার মেয়ে ভিডিও করতে পারেনি। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, মানে হালকা ভেজেছি, খুব বেশি ভাজিনি। তার মধ্যে বরবটি দিলাম, কারণ বরবটিটা যখন ভাজা হবে তার সাথে ভাজা হবে। আর আলু বরবটি একসাথে দিলে বরবটিগুলো পুরো ঘ্যাট হয়ে যাবে, সেই জন্য বরবটিটা একটু পরে দিলাম। তো খুব বেশি ভাজা যাবে না, হালকা ভাজা যাবে, একটু নরম নরম হয়ে আসবে। সেই সময় আমি দেবো এর মধ্যে পেঁয়াজ। আর দিয়েছিলাম দুখানা কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কা শীতের। ওই লঙ্কাগুলো দিলে পরে তো বেশি, মানে বেশি ঝাল হলে আবার আমার মেয়ে খেতে পারবে না। তো যাই হোক দেখো পেঁয়াজটা এবার দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা মানে খুব বেশি ভাজবো না। আর এই দেখো পোস্ত আমি বেটে রেখেছি। আর পোস্তটা আলুটাকে যত সুন্দর করে ভাজা যায় তত ভালোই হয়, কিন্তু এই যে ভাজবো বলে পরে বরবটিটা, ওই জন্য আলুটা প্রথমে অতটা ভাজলাম না। আর দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে একদম হলুদ ছাড়া তো খেতে নেই, হলুদ না দিয়ে একদম খেতে নেই। কিন্তু পোস্তটা হলুদ ছাড়াই ভালো লাগে, তবু একটু নাম, মানে না দিলে নয়, না দিয়ে যেহেতু খেতে নেই তাই দিলাম। আর দেখো জল দিয়ে দিয়েছিলাম, জলটা শুকিয়ে আসলো, তারপরে দিলাম পোস্ত। আমি কিন্তু পোস্ত দিয়ে কষাই না, আর পোস্ত দিয়ে খুব বেশি ফোটাইও না, তাহলে পোস্ত টেস্ট নষ্ট হয়ে যায়, আমার ভালো লাগে না। সেই জন্য তো সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে পোস্তটা দিলাম। আর এবার প্রয়োজন হলে পোস্তর বাটি ধোয়া জলটা একটু দেবো। আর এর মধ্যে একটু চিনি দিতে হবে পোস্ততে, নাহলে ভালো লাগবে না। দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। আর এটা মেয়ের ডিম ভেজে রেখেছিলাম, ঝোলে দিইনি। তো দেখো আমার রেডি।